কিছুদিন আগে পর্যন্ত রাজ্য সরকারের কাছে আতঙ্কের নাম ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতিবাজদের ঘুম উড়িয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই ঘুম উড়েছে রাজ্য সরকারের, কারণ এই বিচারপতির নির্দেশেই চাকরি বাতিল হয়েছে 32,000 শিক্ষক শিক্ষিকা। এসএসসি নবম দশম থেকে শুরু করে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হাজার হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে। তার মধ্যেই জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে একাধিক প্রভাবশালী হেভিওয়েট নেতা, মন্ত্রী, বিধায়ক এবং শিক্ষাকর্তারা। তার মধ্যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লোকসভা ভোটের ঠিক আগে সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগদান করেছেন, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে। আর বিজেপিতে যোগদান করেই কিন্তু আজ একেবারে বুমেরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ শিলিগুড়ির সভাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে যা ঘটল তাতেই কিন্তু তোলপাড়। কি বললেন বিচারপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আর প্রধানমন্ত্রী বা বিচারপতিকে কি বললেন, অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার আগে রাজ্যে 356 ধারা রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সন্দেশখালী ঘটনা নিয়ে রাজ্যকে কটাক্ষ করেছেন বিচারপতি। মমতা ব্যানার্জি গোল্লা পাবে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি ভালোভাবে ভোট হয়, যদি রিগিং না হয়, তাহলেই বিজেপি ভালো ফল করবে এমনই দাবি করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর আজ তার পরপরই বিকেলের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর মঞ্চে কিন্তু মধ্যমণি, সকলের নয়নের মণি হয়ে বসেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সাথে যা কথা হলো তাতেই কিন্তু নয়া মোড় একেবারে রাজ্য রাজনীতিতে। প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় প্রবেশ করার অনেক আগেই শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা নবীন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে স্বাগত জানিয়ে অভিজিৎকে মঞ্চে নিয়ে যান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। নরেন্দ্র মোদী মঞ্চে আসার আগে রাজ্য বিজেপির অন্যান্য নেতার মতো তিনিও কিছুক্ষণ বক্তৃতা করার সুযোগ পান। তবে অনভ্যাসের সেই বক্তৃতায় তেমন ঝাঁঝ ছিল না, যদিও তৃণমূলকে দুর্নীতিপরায়ণ বলে আক্রমণ করেন তিনি। তবে অভিজিতের আসল অপেক্ষা ছিল মোদীর জন্য। প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে পূরণ হয়েছে, তার কাছাকাছি বসার সুযোগও পেয়েছেন তিনি। মোদীর বাড়ানো হাত নিজের দু হাতে ধরে কপালে ছুঁয়েছেন তিনি। আর একেবারে সবার শেষে মোদীর কাছ থেকে সাহসের শংসাপত্র পেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। শনিবার অসম অরুণাচল সফর সেরে শিলিগুড়ি পৌঁছাতে কিছুটা দেরি হয় মোদীর। এরপর সরকারি কর্মসূচির আগে 12 কিলোমিটার রোড শো হয় শিলিগুড়ি শহরে। মোদী পরে বলেন, ওই রোড শোয়ের তেমন কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। ঠিক ছিল বিমানবন্দরে নেমে তিনি সড়কপথে কাওয়াখালীতে কর্মসূচিতে যোগ দেবেন, কিন্তু রাস্তার পাশে মানুষের উৎসাহ দেখে তিনি চালককে বলেন ধীরে গাড়ি চালাতে। সরকারি কর্মসূচির মঞ্চ থেকে নেমে প্রধানমন্ত্রী যখন বিজেপির দলীয় মঞ্চে ওঠেন, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। সেই অস্তগামী সূর্যই সাক্ষী থাকলো একটি দৃশ্যের। মঞ্চের মধ্যমণি মোদীর বাঁদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ডান দিকে বসেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তর পাশের আসনই অভিজিৎ। মোদী নিজের আসনে বসতেই শুভেন্দু প্রধানমন্ত্রীর পরিচয় করিয়ে দেন অভিজিতের সঙ্গে। মোদী হাত বাড়িয়ে দেন করমর্দনের জন্য। অভিজিৎ শুধু হাত মিলিয়ে ক্ষান্ত থাকেননি, আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে দু হাতে মোদীর বাড়ানো হাত ধরে নিজের কপালে ছোঁয়ান। বিজেপিতে তিনি যোগ দিয়েছেন সবে বৃহস্পতিবার। 3 দিনের মাথায় মোদীর সভায় ডাক পেয়ে নতুন সাজিয়ে গিয়েছিলেন অভিজিৎ। সাদা পাজামার উপর গেরুয়া পাঞ্জাবি, তার উপরে মোদীর জ্যাকেট এবং ঘিয়ে রঙের উত্তরীয়। সকালেই সবাই যাওয়ার পথে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমি অভিভূত, আমার শিহরণ হচ্ছে, এই প্রথম ওকে আমি কাছ থেকে দেখব, মোদীর সঙ্গে কথা বলবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, অবশ্যই কথা বলার চেষ্টা করব। বিজেপি যেভাবে আমাকে বুকে টেনে নিয়েছে তাতে আমি অভিভূত। শিহরণ যে বাস্তবিকই তার মধ্যে ছিল তা অভিজিৎকে মঞ্চে দেখে বোঝাও গিয়েছে। সবার শুরুতে মোদী এইভাবে যে তার দিকে হাত বাড়িয়ে দেবেন সেটা সম্ভবত তার ভাবনার মধ্যে ছিল না, কিন্তু তখন কথা বলার সুযোগ পাননি। সেই সুযোগ এসে গেল সবার শেষের পরে। মঞ্চ থেকে নামার আগে মঞ্চাসীনদের নমস্কার জানাতে জানাতে এগিয়ে যাওয়ার সময় দলের বিক্ষুব্ধ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জন বাল্লার পিঠে
হাত দিলেন প্রধানমন্ত্রী মোদি। এরপরই অভিজিতের হাত দুটি ধরে তার সঙ্গে কথা বলেন মোদি। কি বললেন মোদি? কাছেই দাঁড়িয়ে থাকা বিজেপি নেতারা জানিয়েছেন, মোদি অভিজিতের সাহসের প্রশংসা করেছেন। বলেছেন, আপনি বহুত হিম্মত দিখায়া। অর্থাৎ বিচারপতি থাকার সময় অভিজিৎ প্রচুর সাহস দেখিয়েছেন বলে মনে করেন প্রধানমন্ত্রী। শনিবার শিলিগুড়িতে আরও একটি দৃশ্য নজর কেড়েছে। মোদি তাঁর বক্তৃতায় যখন রাম মন্দির তৈরির গৌরব নিয়ে কথা বলছিলেন, তখন বাকিদের সঙ্গে অভিজিৎকেও দুহাত তুলে জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা গেছে। তবে অভিজিৎ বক্তৃতা করার সময় ঘটনাচক্রে একটু বিভ্রাট ঘটে মঞ্চে। পোডিয়ামের সামনে বিজেপির প্রতীক থার্মোকলের পদ্ম দিয়ে সাজানো ছিল। অভিজিৎ বলতে শুরু করার পরই সেটি খসে পড়ে। সঙ্গে সঙ্গেই পাশে দাঁড়িয়ে থাকা ফালাকাটার বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক দীপক বর্মন সেটি লাগিয়ে দেন, কিন্তু তাতেও পদ্মে লেগে থাকেনি। অভিজিতের বক্তৃতার সময় ফের খসে পড়ে। শেষে অবশ্য দুজন নেতা দুদিক থেকে সেটিকে ধরে রেখেছিলেন। তার মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথম সাক্ষাৎ করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যা কথা হলো দুজনের মধ্যে, তাতেই কিন্তু একেবারে তোলপাড়। লোকসভা ভোটের আগে কি নয়া ছক কষছে বিজেপি তৃণমূলকে পর্যুদস্ত করতে? কারণ 9 দিনের মাথায় চারবার প্রধানমন্ত্রী রাজ্যে এলেন। অন্যান্য রাজ্যের দিকে যতটা না নজর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ততটা কিন্তু তার থেকেও বেশি নজর এই রাজ্যের দিকে। কারণ পশ্চিমবঙ্গে 9 দিনের মাথায় 4বার এলেন, এখনও ভোট ঘোষণাই হয়নি। তাই এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান করা এবং মোদির মঞ্চে ডাক পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাষ্ট্রপতির শাসন জারি সহ রাজ্যের দুর্নীতি নিয়ে যেভাবে বোমা ফাটিয়েছেন, যেভাবে মুখ খুলেছেন, হয়তো প্রধানমন্ত্রীর কাছে সেই নালিশ, সেই অভিযোগও জানিয়েছেন। রাষ্ট্রপতি শাসনের দাবিটা কি জানিয়েছেন বিচারপতি? কারণ প্রধানমন্ত্রী সবার আগেই তিনি বোমা ফাটিয়েছিলেন। রাজ্যে অনায়াসেই রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন। এবং তার সাথে সাথে দুর্নীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পিঠে হাত চাপড়ে বলেন, হাত দুটি ধরে বলেন, আপনি অনেক সাহস দেখিয়েছেন। এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং প্রধানমন্ত্রীর মধ্যে আরও কিছুক্ষণ কথা হয়। তবে সামনেই লোকসভা ভোটের আগে কি হতে চলেছে রাজনীতিতে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কী রূপে দেখা যায় বিজেপির মধ্যে, তিনি কোন আসন থেকে ভোটে লড়বেন, তাকে ডায়মন্ড হারবারে লড়াই করার জন্য কিন্তু একটা দাবি উঠে গেছে। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করুন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেটা কুণাল ঘোষ প্রথম থেকে দাবি করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে কি সিদ্ধান্ত নেন এবং বিজেপি হাইকমান্ড শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।